আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কিন্তু ওয়াইল্ড ক্যাশের খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো অনেকে আছে এই সমস্যাটার জন্য ওয়াইল্ড ক্যাশ থেকে মাইনিং করার যে প্রসেসটা আছে সেটা কিন্তু একেবারেই ছেড়ে দেন কিংবা অ্যাপটাকে আনইনস্টল করে দেন। তো এইটা কিন্তু মেজর একটা ইস্যু, প্রায় অনেকের অ্যাকাউন্টে হতে পারে। তো মাল্টিপল ওয়াইফাই ব্যবহার কারণেও হতে পারে এইটা, কিংবা হতে পারে আপনার কোনো রেফারাল যদি মাল্টিপল করার চেষ্টা করে সে এফেক্টে কিন্তু আপনার মেন আইডিতেও পড়তে পারে। তো এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটার জন্য কি কি প্রসেস আপনাকে অবলম্বন করা লাগবে? সর্বপ্রথম তাদের কমিউনিটিতে আপনার একটি মেইল করতে হবে। প্রথমত হচ্ছে এইটা। সেকেন্ড হচ্ছে যে আপনাকে অবশ্যই এরকম একটি ওয়েব3 ওয়ালেটের অ্যাকাউন্ট লাগবে যেখানে আপনার বেব এনএফটি নেওয়া আছে। বেব এনএফটি কি সেটাও আমি দেখিয়ে দিব। আর থার্ডলি আপনাকে জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই মোটামুটি আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তো আমরা যদি সর্বপ্রথম কিভাবে আপনার মেল দিবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিতে পারি। এখান থেকে আমরা প্রোফাইল সেকশনে আসার পরে এখান থেকে যদি আপনার কন্ট্রাক্ট আসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু তাদের একটি মেইল আছে, support@hooked.io। তো এটা কিন্তু মূলত এখান থেকে কিন্তু আপনার মেলটা কপি করে নিয়ে জাস্ট দিয়ে দিতে পারেন। তো সমস্যাটা যেটা হয় সেটা আমি আগে একটু দেখিয়ে নিচ্ছি। তো সমস্যাটা অনেকটা এরকম হয় যে আপনারা যখনই আপনাদের যেই জি কয়েনটা আছে, জি কয়েনটাতে যখন আমরা আপনারা ইউজিএসটিতে কনভার্ট করতে চান তখনই কিন্তু এরকম একটি নোটিফিকেশান আসে, আপনারা সেটা করতে পারেন না। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা মূলত বলতেছে রিভিউ প্রসেস ফেল্ড, ভ্যালিড ডিভাইসেস অ্যান্ড রিয়েল ইউজার আর ক্রাইটেরিয়া টু বি রিভিউ। তো এরকম একটি বলতেছে। তো এটার মানে হতে পারে যে তারা আপনাকে মাল্টিপল হিসেবে ধরতেছে, কিংবা তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সে এগেনস্টে গেছে আপনার আইটিটা, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। তো যাই হোক, এইখান থেকে কিন্তু আপনার সহজেই রিলিজ হয়ে নিতে পারেন। তো এইটার প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তো আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা হুক অ্যাকাউন্ট থেকে তাদের যে সাপোর্টের মেলটা আছে সেটা কালেক্ট করবেন। এইখান থেকে আমি বলবো যে মেল পাঠায় নি না, কেননা এখান থেকে তারা কোনো রিভিউ দেয় না। সুতরাং এইখান থেকে জাস্ট কপি করবেন মেলটা, জাস্ট কপি করে, যদিও হয় না, এখান থেকে জাস্ট লিখে আপনার যে অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটা করা আছে, মানে যেই মেলে অ্যাকাউন্টটা করা আছে সেই মেল থেকে জাস্ট একটা মেল পাঠিয়ে দিবেন। তো মেলটা কীরকম হতে পারে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তো মেলটা একেবারে সিম্পল করলে হবে। এখানে দেখতে পারতেছেন আমি মেলটা নর্মালি এরকম একটি মেল পাঠিয়ে দিয়েছি, উপরে যেটা দেখতে পারতেছেন। তো তার পরবর্তীতেই কিন্তু আমাকে তারা একটি রিভিউ মেল দিয়েছে, যেটা এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে 24 ঘন্টার ভেতর যে মেলটা আছে মেলটা কিন্তু সঠিকভাবে সাবমিট করা লাগবে, মানে নর্মাল একটি বিষয় আর কি। তো এইখানে তারা কিন্তু বলে দিয়েছে যে এইখানে আপনারা যদি এইখানে ক্লিক করেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে প্রথমত তারা টার্মস বুঝিয়ে দিয়েছে, তারপরে এইখানে যে আপনি আপনার ফর্ম যেটা আছে সেটা কিন্তু সাবমিট দিয়ে দিতে পারেন, একেবারে সিম্পল বিষয়। তো মেলটা দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটি মেল পেয়ে যাবেন। যারা অ্যাকাউন্ট আনইনস্টল করেছেন ইনস্টল করে ট্রাই করতে পারেন, অবশ্যই হবে, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি মূলত বেব এনএফটি কোনটা। আমরা যদি একটু ট্রাস্ট ওয়ালেটে এন্টার করি, তো ট্রাস্ট ওয়ালেট থেকে আশা করি আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। এনএফটিতে চলে গেলাম। তো এটা মূলত বেব এনএফটি। এটা আপনারা বাইন্যান্স থেকে $1 বিনিময়ে কিন্তু বেব এনএফটিটা নিয়ে নিতে পারবেন, একেবারে সিম্পল। আপনারা কিভাবে নেয় সেটার জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন। তো বেব এনএফটি মূলত আমাদের লাগবে। তো চলেন এখন আমরা ইনস্ট্রাকশন ফলো করি। তো এইখানে তারা কি বলতে চাচ্ছে, তো আমরা যদি এইখানে তাদের যে টার্মস কিংবা রুলসের পেজে চলে যাই, তো এইখান থেকে আপনাদের বুঝিয়ে দিতে পারবো যে এখানে তারা কি বলতে চেয়েছে। তো এইখানে কিন্তু মোটামুটি আপনারা এইখানে স্টেপ 1 যদি বলেছে আপনি যদি ইংলিশ ভার্সন ব্যবহার করেন তাহলে এইখান থেকে আপনার মেন অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নেবেন, এগুলো দেখিয়ে দিব। আর আপনি যদি ব্রাজিলিয়ান হন তাহলে আপনাদের এই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যেহেতু ম্যাক্সিমাম লোকই ইংলিশ ভার্সন ব্যবহার করি, সুতরাং ইংলিশ ভার্সনের অ্যাড্রেসটা দিব। তো জাস্ট এইটা দেওয়ার পরে আমাদেরকে একটি ফর্ম দিবে, সেখানে কিন্তু অবশ্যই আমাদের আইডিও সাবমিট করতে হবে। সকল কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা মোটামুটি আপনারা যদি অ্যাট এ গ্ল্যান্স কিংবা একবার রিড করেন তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো চলেন এখন আমরা ফর্ম আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটা মোটামুটি এরকম হবে। এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের মার্ক করে করে। প্রথম যে অপশনটা আছে সেখানে কি বলতেছে, প্লিজ এন্টার ইউর বেব ওয়ালেট অ্যাড্রেস। তো আপনাকে কিন্তু অবশ্যই আপনার বেব ওয়ালেটের, মানে আমি ট্রাস্ট ওয়ালেট থেকে যেই ওয়ালেটটা দেখিয়ে দিয়েছি সেখান থেকে, মানে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাকে বেব20 অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অবশ্যই বেব20 ওই অ্যাড্রেসটাই দিবেন যেখানে যে ওয়ালেটে আপনার বেব এনএফটিটা আছে। তো প্রথম প্রসেস গেল এটা। দ্বিতীয় প্রসেসে তারা কি বলতেছে, প্লিজ এন্টার ইউর ওয়াইল্ড ক্যাশ ওয়ালেট অ্যাড্রেস। তো এখানে ওয়াইল্ড ক্যাশ ওয়ালেট অ্যাড্রেস বলতে তারা যেটা বোঝাতে চাচ্ছে, আমি একটু ওয়াইল্ড ক্যাশে আপনাদের যে দেখিয়ে দিলে হয়তো বা ভালো হবে। তো ওয়াইল্ড ক্যাশে আমরা যদি এখানে চলে আসি আমাদের ওয়ালেট সেকশনে, তাহলে দেখবেন একটি অ্যাড্রেস দেখা যায়। আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন যে একটি অ্যাড্রেস
দেখা যাচ্ছে এই যে এইখানে এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে ওইখানে আপনাকে বসিয়ে দিতে হবে। জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিবেন, কোনো রকম ইস্যু আশা করি হবে না। তো আমরা একটু আবার চলে যাচ্ছি। তো এইখান থেকে সেকেন্ডলি যে অপশনটা আছে, মানে থার্ডলি যে অপশনটা, সেকেন্ড অপশনটা অবশ্যই আপনার ওয়াইল্ড ক্যাশ থেকে অ্যাড্রেস দিবেন। তো এইখানে কিন্তু আপনাকে প্লিজ এন্টার ইউর ওয়াইল্ড ক্যাশ আইডি। ওয়াইল্ড ক্যাশ আইডি বলতে কি বোঝাতে চাচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যারা এখানে আপনারা অনেক আগে থেকে কাজ করেন তারা এই বিষয়গুলো জানেন, কিন্তু যারা নতুন তাদের জন্য হয়তো বা সমস্যা, সেজন্য আমি একেবারে সকল কিছু বুঝিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করলে দেখতে পারতেছেন আপনার এইখানে একটি আইডি শো করতেছে, মার্ক করে দেখিয়ে দিই। তো এইখানে দেখতে পারতেছেন একটি আইডি শো করতেছে, এই আইডিটা জাস্ট দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের স্ক্রিনশটে। তো এইখানে চলে যাওয়ার পরে আপনাকে জাস্ট ওয়াইল্ড ক্যাশের যে অ্যাড্রেসটা আছে যেটা আমি দেখালাম, ওয়াইল্ড ক্যাশে অ্যাড্রেসে জাস্ট 0 BNB জাস্ট সেন্ড করতে হবে। অবশ্যই কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে BNB থাকা লাগবে। 0 BNB জাস্ট অ্যামাউন্টটা 0 BNB লিখে জাস্ট সেন্ড করে দিবেন ওয়াইল্ড ক্যাশের অ্যাড্রেসে। আমি আবার বলছি, জাস্ট 0 BNB মানে 0 অ্যামাউন্ট লিখবেন, অ্যামাউন্ট লিখে ওয়াইল্ড ক্যাশের যে অ্যাড্রেসটা আছে সেখানে জাস্ট সেন্ড করে দিবেন। তো সেখানে সেন্ড করে দিলে মোটামুটি 1 সেন্টের মতো ফি কাটবে। তো ওইখানে দেওয়ার পরে আপনার সকল কিছু বসিয়ে মানে সেন্ড করার পরবর্তী সময়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি আবার বলতেছি, সেন্ড করার পর মানে সেন্ড করে ফেলবেন, তারপরে এখানে সাবমিট অপশন যেটা আছে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার যে ফর্মটা আছে এটা ফিল আপ হয়ে যাবে এবং কতক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টটা রিলিজ হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সিম্পল একটি প্রসেস, আপনাদের হয়তো বা কমপ্লেক্স লাগতে পারে। তবুও যদি কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাকে ভয়েস দিয়ে অথবা স্ক্রিনশট মার্ক করে দেখিয়ে দিব। আর যদি বিষয়টা একটু কমপ্লিকেটেড মনে হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি পারবেন। একেবারে সিম্পল বিষয়, জাস্ট রিড করবেন এবং সব কপি পেস্ট করে দিবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।